সেমি স্কোয়ার ২০১৯ বিশেদ বাংলা সিনেমা সারসংক্ষেপ ভূমিকা সেমি কিবা সেমি স্কোয়ার হল ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি তামিল অ্যাকশন থ্রিলার সিনেমা যা হরি পরিচালনা করেছেন। এটি ২০০৩ সালের সুপারহিট ছবি কি সেমি কি এর সিক্যুয়েল। মূল চরিত্রে অভিনয় করেছেন বিক্রম, কীর্তি সুরেশ, এশা গুপ্তা, প্রকাশ রাজ এবং ববি সিমহা। এটি এক পুলিশ অফিসারের গল্প যিনি তার বাবার উত্তরাধিকার রক্ষা করতে এবং এক শক্তিশালী গ্যাংস্টার পরিবারকে ধ্বংস করতে ফিরে আসেন। সিনেমাটি অ্যাকশন, প্রতিশোধ এবং ন্যায়বিচারের একটি চমকপ্রদ সংমিশ্রণ। চলচ্চিত্রের কাহিনী পুরনো শত্রুর ছায়া, নতুন প্রতিশোধের সূচনা। সিনেমার শুরুতে আমরা দেখি রমেশ্বরমের দুর্নীতিবিরোধী পুলিশ অফিসার অরুণাচলাম কি সেমি গি বিক্রম দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ ও গ্যাংস্টার পেরুমাল পিচাইকে প্রকাশ রাজ হত্যা করেন। এতে তার পরিবার, বিশেষ করে তার ৩ ছেলে দেবারাজ, ববি সিমহা, রেসারাজ এবং উগ্রেশ প্রতিশোধ নেওয়ার শপথ নেয়। তারা অত্যন্ত ধূর্ত এবং নির্মম গ্যাংস্টার যারা তাদের বাবার মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের শেষ করে দিতে চায়। এক নতুন নায়কের উত্থান, রামাস্বামী কি সেমি কি। এই ঘটনার কয়েক বছর পর আমরা পরিচিত হই রমেশ্বরমের আরেক পুলিশ অফিসার রামাস্বামী, বিক্রমের দ্বৈত চরিত্র এর সঙ্গে, যিনি প্রাক্তন পুলিশ অফিসার অরুণাচলামের ছেলে। রামাস্বামী একজন সৎ, সাহসী এবং অত্যন্ত দক্ষ পুলিশ অফিসার। তিনি আইনকে সম্মান করেন এবং অপরাধীদের নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ। যদিও তিনি পুলিশ প্রশাসনে যোগ দেন, তবে তিনি তার বাবার মতো হিংসাত্মক পদ্ধতিতে আইন রক্ষা করেন না। দেবারাজের ক্ষমতা ও অপরাধ সাম্রাজ্য পেরুমাল পিচাই মারা যাওয়ার পর তার বড় ছেলে দেবারাজ এখন পুরোপুরি ক্ষমতাশালী হয়ে উঠেছে। সে শুধুমাত্র একজন গ্যাংস্টার নয়, বরং একজন রাজনৈতিক নেতা হয়ে উঠেছে যার অপরাধচক্র পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে। সে মাদকের কারবার, অস্ত্র পাচার এবং রাজনৈতিক দুর্নীতি নিয়ন্ত্রণ করে। পুলিশের একাধিক চেষ্টা সত্ত্বেও তাকে কেউ ধরতে পারে না, কারণ সে প্রশাসনের মধ্যেও নিজের লোক বসিয়েছে। এই সময় রামাস্বামী ও দেবারাজের পথ একত্রিত হয় এবং এক তীব্র সংঘাতের সূচনা হয়। প্রথম সংঘর্ষ, ন্যায়বিচারের জন্য রামাস্বামীর লড়াই। যখন রামাস্বামী দেবারাজের অবৈধ কাজকর্মের বিরুদ্ধে তদন্ত শুরু করেন, তখন তার জীবন হুমকির মুখে পড়ে। দেবারাজ তার পরিবারকে টার্গেট করে এবং তার শত্রুদের একের পর এক হত্যা করতে শুরু করে। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ রামাস্বামীকে রক্ষার জন্য তার পাশে দাঁড়ায়। এদিকে রামাস্বামী ধীরে ধীরে বুঝতে পারেন যে তার বাবার অতীত এবং নিজের বর্তমান জীবন এক সূত্রে গাঁথা। তিনি জানতে পারেন দেবারাজের লোকজনই তার বাবা-মাকে নির্মমভাবে হত্যা করেছিল। এই সত্য তাকে আরও দৃঢ়প্রতিজ্ঞ করে তোলে এবং তিনি তার বাবার মতোই প্রতিশোধ নেওয়ার শপথ নেন। চূড়ান্ত প্রতিশোধ ও ধ্বংসজ্ঞ। সিনেমার শেষ পর্যায়ে রামাস্বামী নিজের বাবার পথ অনুসরণ করে এবং দুর্নীতিগ্রস্ত অপরাধীদের নির্মূল করার জন্য একই ধরনের শক্তিশালী ও হিংস্র কৌশল গ্রহণ করেন। চূড়ান্ত যুদ্ধের সময় দেবারাজ ও তার গ্যাংকে চ্যালেঞ্জ জানান রামাস্বামী। এক ধ্বংসাত্মক অ্যাকশন সিকোয়েন্সে রামাস্বামী একে একে সমস্ত শত্রুকে ধ্বংস করে দেয়। শেষ মুহূর্তে এক কঠিন লড়াইয়ের পর তিনি দেবারাজকে হত্যা করেন এবং তার বাবার প্রতিশোধ সম্পূর্ণ করেন। শেষ পরিণতি, শহর আবার শান্তি ফিরে পায় এবং অপরাধচক্র ধ্বংস হয়। রামাস্বামী বুঝতে পারেন যে তিনি কেবল প্রতিশোধ নেননি, বরং শহরকে অপরাধমুক্ত করেছেন। তিনি তার বাবার আদর্শকে সম্মান জানিয়েছেন এবং তার নাম উজ্জ্বল করেছেন। মূল বার্তা ও শিক্ষা, ন্যায়বিচারের জন্য কখনো কখনো কঠোর হতে হয়। দুর্নীতি ও অপরাধ যত শক্তিশালী হোক, এক সাহসী ব্যক্তি তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে। একজন প্রকৃত যোদ্ধা শুধু শক্তিশালী নয়, বরং নীতিবানও হতে হয়। উপসংহার, সেমি কে একটি শক্তিশালী অ্যাকশন থ্রিলার যা ন্যায়বিচার, প্রতিশোধ এবং সাহসের গল্প তুলে ধরে। চলচ্চিত্রের আকর্ষণীয় দিক, বিক্রমের দুর্দান্ত দ্বৈত চরিত্রে অভিনয়, উদ্দীপক অ্যাকশন দৃশ্য ও দুর্দান্ত স্টান্ট, শক্তিশালী ভিলেন হিসেবে ববি সিমহার চমকপ্রদ উপস্থিতি, হরির পরিচালনা, অ্যাড্রেনালিন পাম্পিং স্ক্রিপ্ট। যারা অ্যাকশন প্যাকড পুলিশ থ্রিলার ভালোবাসেন তাদের জন্য এটি অবশ্যই দেখার মতো একটি সিনেমা।